ওয়েলকাম বন্ধুরা আমার চ্যানেল মিনাত ফাউন্ডেশনে। আপনাদেরকে আজ খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার দেখাবো। প্রাইমারি সার্কুলার 2020-তে যে সার্কুলারটি হয়েছে, এই সার্কুলারে কিভাবে আপনার জেলা বা আপনার থানায় কতগুলো শূন্য পদ আছে আপনি তার একটা আইডিয়া পাবেন, এবং আপনার এলাকার শূন্য পদগুলো কত আছে এটি কিভাবে জানবেন সেটি আমরা দেখব। তাহলে এটি দেখার পূর্বে আপনাদেরকে অনুরোধ করছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও এখানে আপনি পাবেন। এখানে আপনি পাচ্ছেন জব প্রিপারেশনের জন্য ভিডিও পাবেন, ক্লিপস এর টোফেলের ভিডিও আছে এখানে। তারপরে এখানে আছে বিভিন্ন ধরনের বাংলার ভিডিও আছে, ইকোনমিক্স এর ভিডিও আছে, ক্লাস ক্লাস ভিত্তিক যে ভিডিওগুলি সেগুলো আপনি এখানে পাবেন। একাডেমিক পড়াশোনার জন্য আপনার হেল্প হবে, প্লাস জব প্রিপারেশনের জন্য তো আপনার এখানে টোফেলের অনেক বড় একটা কালেকশন আমার এখানে রয়েছে। Need a professional website? I created one for our startup using Wix. আপনার জেলা বা থানায় কতটি শূন্যপদ আছে এটি জানার জন্য গুগলে গিয়ে আপনাকে প্রথমে প্রাইমারি যে ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করতে হবে। তাহলে আপনি এখানে গিয়ে দেখবেন dpe.gov.bd। এই যে দেখুন dpe.gov.bd দেখা হয়ে গেল। এরপরে আমি এই মূল ওয়েবসাইট যেটি আছে ওয়েবসাইটে প্রবেশ করব। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমার মূল কাজটা শুরু হবে। এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাবেন যে বিদ্যালয় এবং পিটিআই সংক্রান্ত। তাহলে বিদ্যালয় এবং পিটিআই সংক্রান্ত এই যে ঘরটি আছে, এই যে মেনুটি আছে, এই মেনু থেকে আপনি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা এখানে ক্লিক করবেন। তাহলে এই তালিকাতে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে একটি নতুন সাব ওয়েবসাইট ওপেন হয়েছে। এই ওয়েবসাইটের রিপোর্ট ভিউতে আপনি ক্লিক করবেন। রিপোর্ট ভিউতে ক্লিক করে থানা ওয়াইজ সার্চ লিস্ট এখানে ক্লিক করবেন। থানা ওয়াইজ সার্চে ক্লিক করার পরে আপনি মূলত এখান থেকে জেনে নেবেন আপনার থানায় বা আপনার উপজেলাতে অথবা আপনার জেলাতে মোট কতটি সিট ফাঁকা আছে। এই যে 557 জন নিয়োগের কথা বলা হয়েছে, এই নিয়োগটি আরো বাড়বে, ফাইনাল যখন হবে তখন গিয়ে প্রায় 40,000 ঠেকবে। তাহলে চলুন আমরা একটু দেখে আসি কিভাবে এখন এখান থেকে বের করব। এখান থেকে প্রথমে আপনি আপনার বিভাগ নির্ণয় করবেন। ধরুন আমার বিভাগ খুলনা, আমি খুলনা দিলাম। খুলনা থেকে আমি এখান থেকে যে কোনো একটি জেলার নির্ণয় করতে চাই, তাহলে ধরুন খুলনা থেকে আমি বাগেরহাট নির্ণয় করব, বাগেরহাট ক্লিক করলাম। এবার বাগেরহাটের যে কোনো একটি উপজেলা, ধরুন কচুয়া প্রথমে আছে তোমার ফকিরহাট সদর, আমি ফকিরহাট দেখবো, তাহলে ফকিরহাটে ক্লিক করলাম। সাবমিট বাটনে এবার আমাকে ক্লিক করতে হবে। দেখুন এইখান থেকে হচ্ছে আপনি হিসাব করে নেবেন যে আপনার মোট কতটি শূন্য পদ আছে এবার। তাহলে বিদ্যালয়ের ধরন, এই যে 9 যেটি আছে এর কোডের পূর্বে যখন আপনি প্রাইমারি শিক্ষকরা যখন তাদের বিদ্যালয়ের ই প্রাইমারির জন্য প্রবেশ করে তখন এইটি হচ্ছে বিদ্যালয়ের কোড। এই কোডের পূর্বে 9 দিতে হয় যারা পুরনো স্কুল তাদের। আর একটি পরীক্ষণ বিদ্যালয় থাকে প্রত্যেকটা জেলাতে, যেখানে পিটিআই আছে, পরীক্ষণ বিদ্যালয়ের জন্য হবে 94। আর পরীক্ষণ বিদ্যালয় ছাড়া নতুন জাতীয়করণ বিদ্যালয় যেটি আছে তাদের কোডের পূর্বে 99 হবে। তাহলে এটি শুধু মূলত আমরা এখান থেকে হিসাব করে নিব, কারণ আমরা জানি এখানে প্রাক প্রাথমিকে 26,000 সামথিং পোস্ট ফাঁকা আছে। তাহলে এই 99 মানে হচ্ছে যেগুলো নতুন শিক্ষক, এখানে প্রত্যেকটা একটা করে ফাঁকা আছে। তাহলে আমরা চলুন সে 99 কোথা থেকে শুরু হলো দেখি। এখানে দেখুন 57 নম্বর সিরিয়াল থেকে 99 শুরু হয়েছে। তাহলে আর এই ফকিরহাট থানায় 78-এ গিয়ে শেষ হয়েছে। তাহলে এই 57-তে, এই 57 দেখুন এখানে, হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি 57-তে শুরু হয়েছে, 57-তে শুরু হয়েছে এবং 78-এ গিয়ে শেষ হয়েছে। অর্থাৎ ফকিরহাট থানায় প্রাক প্রাথমিক ফাঁকা আছে 20টির উপরে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই থানাতে 20টির উপরে প্রাক প্রাথমিক ফাঁকা আছে। আর এখানে 20টি, ওখানে কমপক্ষে আরো 8টা 10টা পোস্ট ফাঁকা আছে মোট। তার মানে অনুমান করা যায় ফকিরহাট থানায় প্রায় 30টি ফাঁকা আছে। আর না হলে আপনার অন্তত কতটি প্রাক প্রাথমিক আছে সেটি কিন্তু আপনি নির্বাচন করতে পারছেন, এবং সেটি দেখেও কিন্তু আপনি অবশ্যই হিসাব করতে পারবেন যে আপনার জেলায় মোট কয়টা পোস্ট ফাঁকা আছে। আমরা একটা বড় থানাতে যাই, মোরেলগঞ্জ, দেখি মোরেলগঞ্জে এবার আমাদের কত ফাঁকা আছে। তাহলে মোরেলগঞ্জে আমরা এখানে চলে যাব সেই নতুন জাতীয়করণকৃত স্কুলের শুরুতে। এখানে 41 থেকে শুরু হয়েছে, 141 থেকে শুরু হয়েছে। আমরা এখান থেকে হিসাব করে নিব। দেখুন আর এখানে বাকি আছে 309টা। তাহলে এখন আপনাকে এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে এটি হিসাব করতে হবে। এটি আর তেমন কোনো কষ্টের কাজ না। আপনার যে থানা হোক না কেন, আপনি আপনার থানার হিসাব এখান থেকে খুব শীঘ্রই, খুব সহজেই এখান থেকে বের করতে পারবেন। তাহলে স্কুল আছে মোট 309টা, 140টা বাদ দিতে হবে। তাহলে হিসাবটি আমরা এখানে করব। এই থানাতে মোট স্কুল আছে হচ্ছে 309টা স্কুল আছে। তাহলে 309টি স্কুল, 141 থেকে শুরু, তার মানে এখান থেকে বিয়োগ দিতে হবে হচ্ছে 140। তাহলে 309 মাইনাস 140 যদি আমি বাদ দেই তাহলে 169। দেখুন
মোরেলগঞ্জ থানাতে প্রাক প্রাথমিকে আছে 169 জন, আর যেহেতু 300 স্কুল, সেখান থেকে কমপক্ষে আরো 100 জন ফাঁকা আছে, তাহলে এখানে 250-র মতো পোস্ট ফাঁকা আছে বা তারও বেশি মোরেলগঞ্জ থানাতে। আর শুধু প্রাক প্রাথমিকে আছে 169 জন। তাহলে এভাবে কিন্তু আপনি আপনার থানা হিসাব করে নিতে পারছেন যে আপনার থানায় কতগুলো পোস্ট ফাঁকা আছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি বেশি বড় করব না, ভিডিওটি আমরা এখানেই শেষ করব। তবে যাবার আগে অনুরোধ, আবারও আপনাকে রিকোয়েস্ট করছি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আর নিয়াদ ফাউন্ডেশনের সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।